মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপকা হিন্দুস্তান নয়, ওদের বাপকা পাকিস্তান। আসলে কি জানেন তো, যারা যারা এই বিজেপির গোয়ালে ঢুকেছে তাদের মাথায় গোবর ছাড়া আর কিছু নেই। আর আইনজীবীর মুখে এই ধরনের কথা শোভা পায় বলে আমার মনে হয় না। ভারতের সংবিধানের প্রথম পাতায় লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে নানা ভাষা, নানা মত, নানা জাতের মানুষ থাকবে। এবং 1995 সালে সম্ভবত এই ওয়াকফ সংশোধনী আইনের ওয়াকফ বোর্ডের হাতে কিন্তু এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সংখ্যার জোরে সেই সংবিধানকে বদলে দিতে বলার চেষ্টা করছি। আজকে দুধ কা দুধ আর পানি কা পানি পরিষ্কার হয়ে গেল যে বিজেপির নেতারা ঘরে অস্ত্র রাখতে বলছে, তার মানে চারিদিকে অশান্তিটা পাকাচ্ছে কারা, এটা বুঝতে আর কারোর বাকি থাকে না আমাদের। এটা আমরা বুঝে গেছি, তাদের কাজই হলো এটাই, তারা এটাই করতে চায়। ইউপিতে করছে, তারা গুজরাটে করেছে, তাদের হাতেই তো দাঙ্গার রক্ত লেগে আছে, তারা এটাই করবে। আমরা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে সংবিধানকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা এই লড়াই করছি। যারা সংবিধান গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে গায়ের জোরে, সংখ্যার জোরে বেআইনি কাজ করতে চাইবে, সেটা যে কোনো ইস্যুতে হোক, আমরা আন্দোলনে থাকব। তারা তো সেই নির্বাচনে মানুষের কাছে ভোট তাদের নেই, তাদের যে কোনো ভাবে পরিকল্পনা করে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে ধর্মের নামে মানুষের বিভেদ তৈরি করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। এবং ক্ষমতা আসার জন্য যা যা কিছু করার তারা কিন্তু সেগুলো করবে। আমরা সচেতন আছি, পশ্চিমবাংলার মানুষ সচেতন আছে। পশ্চিমবাংলার মানুষ বুদ্ধিজীবী মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, কি হিন্দু কি মুসলিম সবাই একসঙ্গে। আমরা নিশ্চয়ই উন্নয়নের দিকে তাকিয়ে আমরাও আমাদের এলাকায় সচেতনতার জন্য এবং এই আইনের যাতে আগামী দিনে মোদী সরকার বাতিল করে তার দাবি জানালাম। গণতান্ত্রিকভাবে নিয়ম মেনে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি, মিছিলের শেষে একটা সমাবেশও হয়েছে। আমাদের মূল দাবি আগামী দিনে এই সংশোধনী ওয়াকফ আইনকে বাতিল করতে হবে, কারণ এটা বেআইনি এবং অগণতান্ত্রিক। তাই আমাদের এই সভা এবং এই মিছিল হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যার যদি কারণ আন্দোলন করার ইচ্ছা থাকে দিল্লিতে আন্দোলন করে, কিন্তু আপনারা দিল্লিতে না গিয়ে বাংলায় আন্দোলন করছেন, এই বিষয়ে আপনার বক্তব্য? না, এটা অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছে এবং তারা বিশেষ করে, আমি জানি না, এটার হয়তো ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওয়াকফ আইনের বাতিলের বিরুদ্ধে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ধর্মীয় যারা ইমাম মুয়াজ্জিন রয়েছে তাদেরকে নিয়ে ইতিমধ্যে সভা সমিতি করেছেন। এবং আগামী দিনে সরকারের পক্ষ থেকে কিভাবে এই আইনকে আইনিভাবে বাতিল করা যায়, অর্থাৎ যেমন আমরা এনআরসি সময় দেখেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে রাজ্যে লাগু হবে না। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এই সংশোধনী আইন কেন্দ্র পাশ করিয়েছে সংখ্যার জোরে, কিন্তু এই আইন রাজ্যে বলবৎ হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এটা পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। আগামী দিনে তিনি নিশ্চিত আইনি পথে কিভাবে এর বিরোধিতা করা যায় তিনি ভাবছেন, পরবর্তীকালে সেটা জানা যাবে। আমরা দেখেছি সাংসদ মহাবৈদ্য তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন, কিন্তু তিনি তো ব্যক্তিগতভাবে গিয়েছেন সাংসদ, রাজ্যের পক্ষ থেকে কি মানে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, তিনি আইনিভাবে তো নিতে পারেন, তিনি এ রাজ্যেরই একজন সাংসদ, তিনি দলের পক্ষ থেকেই তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন এই ওয়াকফ আইন বাতিলের বিরুদ্ধে। সুতরাং এখানে খুব একটা বেশি আলাদা করার ভাবার কোনো বিষয় নেই। এতে দলের সম্পূর্ণ সায় আছে এবং দলের মতামত নিয়েই তিনি দলের পক্ষ থেকেই ব্যক্তি হিসাবেই হয়তো গিয়েছে, কিন্তু তিনি দলের বাইরে নন। সুপ্রিম কোর্টের ভূমিকা আমরা দেখলাম গতকাল সম্ভবত একটা শুনানি ছিল, সেখানে আমরা দেখেছি সাময়িক স্বস্তির কথা, কিন্তু আমরা এতে আশ্বস্ত নই। আমরা এর আগেও দেখেছি বহু আইন সুপ্রিম কোর্ট, দেখুন, কোর্টের কথা বলতে গেলে আমরা নিশ্চিত কোর্টকে মান্যতা দেব, কিন্তু আমাদের দাবি একটাই, তার সঙ্গে কোনো কিছুর আপোষ নেই, বা এই আইনকে বাতিল করতে হবে। বাতিল ছাড়া এর সঙ্গে কোনো আপোষ আমরা করব না। সুপ্রিম কোর্টের যা মতামত আছে তাতে পজিটিভ দিকে বিষয়টা যাচ্ছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। এবং কোর্টের কাছে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই আইন একটা জাত এবং একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে যেভাবে করা হয়েছে সেটার বিরুদ্ধে নিশ্চিত সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে। আন্দোলনের নামে যেভাবে দাঙ্গা শুরু হয়েছে নিশ্চিতভাবে আমরা দেখছি উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা এই দাঙ্গার পেছনে জড়িয়ে আছে তাদের কি শাস্তির ব্যবস্থা বা? অবশ্যই
প্রশাসন নিশ্চিত এই বিষয়টা দেখছে, আইনের পথে চলবে, শান্তিপূর্ণভাবে গোটা রাজ্য গোটা দেশ জুড়ে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন হবে। কিন্তু কোথাও এই প্রতিবাদে অংশগ্রহণকারী, সভাতে অংশগ্রহণকারী প্রতিবাদী মানুষজন তারা কখনো আইনকে হাতে তুলে যাতে না নেয়, বারবার আমরা সেই বার্তা দিচ্ছি। নিশ্চিত আমাদের সেই সচেতনতা রয়েছে, আগামী দিনেও আমরা মানুষকে বলবো। কিন্তু এটাও আপনাদের বুঝতে হবে যে এই শান্ত মিছিলকে অশান্ত করার জন্য কিছু কিছু সাম্প্রদায়িক মানুষজন রয়েছে, তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দল, আমি আর নাম নেব না, সেই দলেরই কর্মী। তারা চেষ্টা করছে এই শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে অশান্তি করা যায়, এবং তাদের লক্ষ্য একটাই, পশ্চিমবাংলা, শান্ত বাংলাকে অশান্ত করে দাও এবং যেন তেন প্রকারণে তাদের ক্ষমতায় আসতে চায়। তাদের উদ্দেশ্য একটাই। তাই সেদিক থেকেও আমাদেরকে সচেতন থাকতে হবে এবং অংশগ্রহণকারী প্রত্যেককে আমি অনুরোধ করব যে সে বিষয়টাও আমাদেরকে দেখতে হবে। এতে অন্য অসাম্প্রদায়িক মানুষজন যারা এই সাম্প্রদায়িক হিংসা ছড়ানোটাই তাদের মূল লক্ষ্য, তারা কিন্তু এই কাজ করবে। আমাদের সচেতন থাকতে হবে, আমরা সচেতন আছি। 61 বছর বয়সে দিলীপ বাবু বিয়ে করছেন, এই বিষয়ে আপনার মতামত? সেটা তার ব্যক্তিগত বিষয়। বিয়ে নিশ্চিত একটা ভালো জিনিস, বিয়ে করতেই পারেন। বিয়ে করা মানে কারোর দায়িত্ব নেওয়া, ব্যক্তিগত বিষয়। বিয়ে করছেন, দিলীপ ঘোষকে অনেক শুভেচ্ছা। বিজেপি নেতা প্রস্তাব পাচ্ছে, বলছে যে এটা মুসলিমদের বাপের দেশ, এখানে থাকতে গেলে হিন্দুদের সম্মান দিয়েই প্রস্তাব পাচ্ছে। আমি শুনেছি একজন আইনজীবী, তো আইনজীবী হিসাবে নিশ্চিত তার জানা আছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আসলে কি জানেন তো, যারা এই বিজেপির গোয়ালে ঢুকেছে তাদের মাথায় গোবর ছাড়া আর কিছু নেই। আর আইনজীবীর মুখে এই ধরনের কথা শোভা পায় বলে আমার মনে হয় না। উনি বলছেন যে ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। ভারতের সংবিধানের প্রথম পাতায় লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে নানা ভাষা, নানা মত, নানা জাতের মানুষ থাকবে। এবং 1995 সালে সম্ভবত এই ওয়াকফ সংশোধনী আইনের ওয়াকফ বোর্ডের হাতে কিন্তু এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সংখ্যার জোরে সেই সংবিধানকে বদলে দিতে বিজেপি সরকার পারে না। দিলীপ ঘোষ বলছে যে প্রতিটা ঘরে ঘরে অস্ত্র রাখতে, মানে এটাই তাদের কালচার, আমরা এটাই বলার চেষ্টা করছি। আজকে দুধ কা দুধ আর পানি কা পানি পরিষ্কার হয়ে গেল যে বিজেপির নেতারা ঘরে অস্ত্র রাখতে বলছে, তার মানে চারিদিকে অশান্তিটা পাকাচ্ছে কারা, এটা বুঝতে আর কারোর বাকি থাকে না আমাদের। এটা আমরা বুঝে গেছি, তাদের কাজই হলো এটাই, তারা এটাই করতে চায়। ইউপিতে করছে, তারা গুজরাটে করেছে, তাদের হাতেই তো দাঙ্গার রক্ত লেগে আছে, তারা এটাই করবে। আমরা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে সংবিধানকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা এই লড়াই করছি। যারা সংবিধান গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে গায়ের জোরে, সংখ্যার জোরে বেআইনি কাজ করতে চাইবে, সেটা যে কোনো ইস্যুতে হোক, আমরা আন্দোলনে থাকবো। শেষ প্রশ্ন, আমরা দেখেছিলাম সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল মিডিয়ার মাধ্যমে এবং আমরা সোশ্যাল সাইটে দেখেছিলাম, পরবর্তীতে প্রকাশ হয়েছে এটি পরিকল্পিত আন্দোলন, মানে পরিকল্পিত ঘটনা। মুর্শিদাবাদের ঘটনাটা কি সেরকম নাকি সত্যি ঘটনা, এই বিষয়ে আপনার মতামত? দেখুন, এখানে কিছুটা 2026-এ পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তারা তো সেই নির্বাচনে মানুষের কাছে ভোট তাদের নেই। তাদের যে কোনো ভাবে পরিকল্পনা করে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে ধর্মের নামে মানুষের বিভেদ তৈরি করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে, এবং ক্ষমতা আসার জন্য যা যা কিছু করার তারা কিন্তু সেগুলো করবে। আমরা সচেতন আছি, পশ্চিমবাংলার মানুষ সচেতন আছে। পশ্চিমবাংলার মানুষ বুদ্ধিজীবী মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, কি হিন্দু কি মুসলিম সবাই একসঙ্গে। আমরা নিশ্চয়ই উন্নয়নের দিকে তাকিয়ে আমরা আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ বিশেষ করে যাতে সিদ্ধান্ত নিতে পারে, আমরা পশ্চিমবাংলার মানুষের সেই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করব। আমরা বিজেপির ওই পরিকল্পনা দাঙ্গা, এতে কেউ পশ্চিমবাংলা মানুষ পা দেবে না।